একটি পড়ার টেবিল ছিল না, পরিবারের আর্থিক সামর্থ্য ছিল খুবই সীমিত। তবুও স্বপ্ন ছিল আকাশ সমান। জীবনে প্রতিষ্ঠিত হওয়ার সেই স্বপ্ন। দিনাজপুরের সাদিয়া আফরিনের বাবা চালকলের শ্রমিক। মা সেলাইয়ের কাজ করে সংসার চালাতেন। অভাবের কারণে মেয়ের পড়াশোনা চালিয়ে নেওয়াই যখন কঠিন হয়ে পড়েছিল, তখন সহায়তার জন্য তারা যান দিনাজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলামের কাছে। আর এখানেই শুরু হয় এক ব্যতিক্রমী গল্প। ডিসি সাহেব শুধু কিছু টাকা দিয়ে দায়িত্ব শেষ করেননি। তিনি সাদিয়াকে বলেছিলেন, তোমাকে নিয়ম মেনে পড়তে হবে, আর আমি তোমার পড়াশোনার অগ্রগতি নিজেই দেখব। নির্দিষ্ট করে দেওয়া হয় পড়ার রুটিন। রাতে ২ ঘন্টা, ভোরে ২ ঘন্টা পড়াশোনা, নিয়মিত স্কুলে যাওয়া এবং বিকেলে খেলাধুলার সময়। প্রতি বুধবার সাদিয়াকে জেলা প্রশাসকের কার্যালয়ে যেতে হতো। সেখানে সে আগের সপ্তাহের পড়া ডিসি সাহেবকে বুঝিয়ে দিতেন। ভুল হলে তিনি শুধরে দিতেন, উৎসাহ দিতেন এবং পরের সপ্তাহের জন্য নতুন লক্ষ্য ঠিক করে দিতেন। এভাবে ১-২ সপ্তাহ নয়, চলেছে প্রায় ১ বছর। ব্যস্ত প্রশাসনিক দায়িত্বের মাঝেও একজন জেলা প্রশাসক একজন দরিদ্র শিক্ষার্থীর পড়াশোনার খোঁজ রাখছেন। এটাই হয়তো এই গল্পের সবচেয়ে বড় দিক। পাশাপাশি সাদিয়াকে আর্থিক সহায়তাও করেছেন কিছুটা। আর সেই সহযোগিতা ও সাদিয়ার কঠোর পরিশ্রমের ফল আসে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায়। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ পাস অর্জন করেন সাদিয়া। ৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করে মাত্র ২২ জন। আর জিপিএ পাস পায় একমাত্র সাদিয়াই। সাদিয়ার স্বপ্ন এখন আরো বড়। পড়াশোনা শেষ করে সরকারি চাকরিতে গিয়ে পরিবারের দায়িত্ব নেওয়া। এই গল্প শুধু একজন মেধাবী শিক্ষার্থীর সাফল্যের গল্প নয়। এটি দেখিয়ে দেয় একজন দায়িত্বশীল কর্মকর্তা যখন শুধু প্রশাসনের দায়িত্ব পালন না করে একজন শিক্ষার্থীর ভবিষ্যতের দায়িত্ব কাঁধে তুলে নেয়, তখন একটি ছোট্ট সহযোগিতা হয়ে উঠতে পারে একটি জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার শক্তি।